আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। রাজধানীর টিকাটলের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল 7:25 ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ফায়ার সার্ভিস ভোর 5টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তারা তাদের ইউনিট পাঠান সেখানে। তাদের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের এয়ারক্রাফটে ধাক্কা দিয়েছে একটি লাগেজ ট্রলি। এতে বোয়িং এয়ারক্রাফটটি বাইরের দিকে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বিমানের ভেতরে কোনো যাত্রী ছিল না। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটটি পার্কিং করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। বিমান সূত্র জানায়, সন্ধ্যা 6টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বেতে এসে থামে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়। সেসব যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বেতে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা -8 উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি যখন ডানে ঘুরে তখন এর পাখা সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং উড়োজাহাজটির গায়ে আঘাত হানে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ 38 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন। তিনি বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস সহ 38 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গত বছরের 26 নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও 5টি মামলা হয়। 6টি মামলায় 51 জন গ্রেফতার হন। তাদের মধ্যে 21 জনকে আলিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার গাইবান্ধায় পৌর শহীদ মিনারে জুলাই পদযাত্রার সমাবেশে তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানে হাজারো মানুষ আহত ও শহীদ হয়েছেন একটা নতুন বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। যে বাংলাদেশে মানুষ কথা বলতে গেলে পুলিশ আক্রমণ চালাবে না, মত প্রকাশ করতে গেলে লাঠিচার্জ করবে না। জুলাই অভ্যুত্থান সেই প্রতিবাদ করা শিখিয়েছে। তিনি আরো বলেন, 2024 সালে আমাদের ভয় ভেঙে গেছে। নতুন করে আর কোনো ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে গড়ে উঠতে দেব না। অনেকদিন ধরেই গাইবান্ধাবাসী নানান বৈষম্যের শিকার হয়ে আসছেন। এবার গাইবান্ধা থেকেই দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি। এই যে গণ অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো হাজারো মানুষ, ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য। যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। যেই বাংলাদেশে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না, আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠিচার্জ গুলি পুলিশ চালাবে না, আপনি কথা বলতে চাইলে, আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন। জুলাই গণ অভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদের। আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে না আসি। আমাদের যে অধিকার, আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের এলাকার সমস্যা, সেগুলো আপনারা বলবেন, নির্ভয়ে কথা বলবেন। আমাদের ভয় কিন্তু 2024 সালে ভেঙে গিয়েছে। নতুন কোন করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না। শহীদেরা রক্ত দিয়েছে,
প্রয়োজনে আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পথে এই বাংলাদেশকে চলতে হবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ 2 সীসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদের নেতৃত্বে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ বলেন, গজারি বনের ভিতরে চক্রটি 2টি কারখানা স্থাপন করে। সেখানে পুরাতন ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরূপ। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানালে অভিযান চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানিয়েছে এবং এখন তিনি হামাসকে এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 109 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 28 জন ছিলেন যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। উত্তর গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালের কর্মকর্তারা জানান, জ্বালানির ঘাটতির কারণে হাসপাতালে চিকিৎসাধীন শত শত রোগী মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। ইসরায়েলের অবরোধের ফলে হাসপাতালের সেবা প্রায় অচল হয়ে পড়েছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF এর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে 130টিরও বেশি সাহায্য সংস্থা ও আরও কিছু এনজিও। যেসব সংস্থা বিতর্কিত এই সংস্থাটির কার্যক্রম বন্ধের দাবি করেছে তার মধ্যে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও অ্যামনেস্ট্রির মতো সংস্থাও রয়েছে। জানাবো খেলার খবর। হাতে জোর নেই, বল মারলে বাউন্ডারি পার হয় না। বাংলাদেশের ক্রিকেটারদের বিরুদ্ধে এমন অভিযোগ ভক্ত সমর্থকদের। তাহলে কিভাবে পাওয়ার হিটিং বা জোরে বল মারা যায়? ব্যাটারদের সেই কৌশল শেখাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরণাপন্ন হয়েছে দেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের। একজন গলফার কিভাবে জোরে বল মারে সেটাই ক্রিকেটারদের শেখাবেন দুবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমান। ক্রিকেটাররা যেভাবে ছক্কা মারতে গিয়ে বল জোরে হিট করেন, ঠিক একইভাবে গলফ কোর্সে গলফাররাও বলে জোরে হিট করেন এবং সেই বল অনেক দূরে গিয়ে নির্দিষ্ট হোলে ফেলতে হয়। গলফাররা কিভাবে এত জোরে বলে হিট করেন, সেই পাওয়ার হিটিংটাই ব্যাটারদের শেখানোর জন্য সিদ্দিকুরের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। জানা গেছে, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল তাদের একজন সৈয়দ আবিদ হোসেন সামির মাধ্যমে ক্রিকেট বোর্ডের প্রস্তাব পেয়েছিলেন সিদ্দিকুর রহমান। আবিদ হোসেন সামি অবশ্য মঙ্গলবার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সিদ্দিকুর রহমান এখন আছেন মরক্কোয়। মঙ্গলবার সন্ধ্যায় মরক্কো থেকে সিদ্দিকুর রহমান জাগো নিউজকে বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।